শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের মিষ্টিটা বানানো সম্ভব। আমাদের কখনো কখনো মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু ঘরে তেমন কিছু থাকে না মিষ্টি বানানোর জন্য, কিন্তু দুধটা কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই সবসময়ই থাকে। তার জন্য আমি শুধুমাত্র দুধ দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেললাম। অসাধারণ স্বাদের এই মিষ্টিটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। আমার দুধের পরিমাণটা যেহেতু বেশি, তাই মিষ্টির পরিমাণটাও বেশি হবে। আপনারা আপনাদের হিসাব মতন দুধের পরিমাণটা নিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুধের মধ্যে বলক এসে গেছে। এই মিষ্টিটা বানানোর জন্য দুধ কিন্তু খুব জাল করতে হবে, আর এই খুন্তি অনবরত নাড়াতে চাড়াতে থাকতে হবে, তাতে করে দুধ কড়াইতে লেগে যাবে না। বন্ধুরা দুধের ঘনত্ব কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এই সময়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, আর একটু সময় ধরে জাল করতে হবে। দুধটা যখন জাল করতে করতে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, তারপরে কিন্তু এই দুধটা আরো তাড়াতাড়ি গাঢ় হতে শুরু করবে, কারণ এর পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। যদি এটা 1 লিটার দুধের মাবা হতো তার জন্য আমি 1 কাপ চিনি দিতাম। যেহেতু এটা 1.5 লিটার দুধের মাবা, সেই কারণে আমি 1.5 কাপ চিনি দিলাম। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। চিনিটা যখন গলে যাবে মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা দেখাবে, ঠিক এইরকম। এখন পাতলা দেখাচ্ছে তার জন্য কিন্তু খুব বেশি টাইম জাল করবো না। এর থেকে সামান্য একটু মিশ্রণ খুন্তির সাহায্যে থালায় তুলে এরকম ভাবে একটু আঙুলের সাহায্যে চেক করে নিতে হবে যে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি এইরকম দলা পাকায় তাহলে বুঝে নিতে হবে এই পেড়া মিষ্টির মিশ্রণটি পারফেক্ট হয়েছে। তো আমি কি করছি, সঙ্গে সঙ্গে কড়াই থেকে থালায় ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তারপরে হাতার সাহায্যে এরকম করে একটু ছড়িয়ে দেবো, তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে থালাটা একটু সময় রেখে দেবো ঠান্ডা করার জন্য। এরকম ঠান্ডা করতে হবে যাতে হাতে সহ্য করতে পারে। এবার আমি চামচ দিয়ে 1 চামচ মিশ্রণ হাতের তালুতে রাখবো, তারপরে নাড়ুর মতন করে একটু পাকিয়ে নেব। পাকাতে পাকাতে গোল হয়ে গেলে লাস্টে হালকা করে একটু চেপে দিতে হবে, এরকম চ্যাপটা করে নিতে হবে। তারপরে বুড়ো আঙুল দিয়ে এরকম মাঝখানে একটা টিপ দিয়ে একটুখানি ডাবিয়ে দিতে হবে, আর তৈরি হয়ে গেল কি সুন্দর সন্দেশ পড়া। এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরো ভালো লাগে। তো বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা বাড়িতে একদিন বানান, মিষ্টিটার এতই স্বাদ যে জীবনেও ভোলা যাবে না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।